তো আজ আমি একটু বাইরে চলে গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল। আর ঘরে চলে আসলাম, আর এসে দেখলাম ঘরের যা অবস্থা। এখানে খুব জোরদারভাবে পিঠাপুলি বানানো হচ্ছে, আর আমার আশিমণিও এর মধ্যে শামিল। আর আজ ছিল নিউ ইয়ার নাইট। তো রাত্রিবেলা আমরা এখানে বাইরে বেরিয়ে একটু আতিশবাজি দেখলাম, মানে ভালো লাগে দেখতে। তো এগুলো হচ্ছে পরের দিনের ক্লিপ। তো আজ চলে যাব বাড়ি। আর সকালবেলা উঠে এখানে নাস্তার আয়োজন করা হচ্ছে। তো রুটি বানানো হচ্ছিল, আর আয়রামণি এখানে রুটি বানিয়েছে। তো এটা বলেছে যে ওকে শিখিয়ে দেওয়ার জন্য। তো এভাবেই আমরাও যখন ছোটো ছিলাম তখন এভাবেই আমরা রুটি বানিয়ে বানিয়ে হয়তো শিখেছি। তো ও এভাবে ট্রাই করেছে, এটাই আমার জন্য বেশ। আস্তে আস্তে ও একেবারে ভালো রুটি বানানো শিখে যাবে। আর এদিকে রাত্রিবেলা বানানো হয়েছিল পিঠা, তো আমার সাথে দিবে। তো মা এখানে প্যাক করছিল, তো আমি বললাম যে আমাকে দাও, আমি প্যাক করে দেবো ভালো করে। তো এগুলো কাল রাতেই মানে বানানো হয়েছিল। আর এখানে 3 রকমের পিঠা আছে। তো সুন্দর করে আমি একে একে করে সবগুলোকে প্যাক করে দিয়েছি। আর তারপর এটাকে কভার করে দেব ভালো করে। আর এদিকে রান্না বান্না চলছে। তো এখানে রান্না করা হচ্ছে মাটন। আর এদিকে ফুলকপি, আর ফুলকপিগুলোকে লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে। তো এটাকে বানানো হবে ফুলকপির পকোড়া। তো আমার খুব বেশি পছন্দের একটা খাবার, গরম গরম খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর তারপর রান্নাবান্না শেষ করে এখানে আমার খাবার আমি নিয়ে নিয়েছি, আর ওদেরকেও খাইয়ে নিয়েছি। তারপর রেডি হয়ে পড়লাম, আর আস্তে আস্তে বেরিয়ে যাব। আর এদিকে আমার লাগেজ দেখুন। তো বলে না যে মার বাড়িতে আসার সময় একটা বা দুটো ব্যাগ থাকে, আর যাওয়ার সময় 5-6টা হয়ে যায়। এটা কিন্তু একেবারেই ঠিক, আমি একেবারেই দেখে নিয়েছি। আর আমারও একই অবস্থা হয়ে যায়। তো স্টেশনে আসার পর আমাদের ট্রেন একটু লেট ছিল, তো ট্রেনটা এসে পড়লো একটু পর। আর আমরা ট্রেনে উঠে পড়লাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হাইলাকান্দি স্টেশনে। তো এটা আমার প্রথমবারের জার্নি হাইলাকান্দি স্টেশনে। তো রাত্রে হয়ে গেছে আমাদের পৌঁছতে পৌঁছতে। তো এখান থেকে আমরা গাড়ি করে ঘরে চলে যাব। তো ট্রেনটাও ছেড়ে চলে গিয়েছে, আর আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করছি। তারপর গাড়ি আসলো, আর আমরা আস্তে আস্তে রওনা দিলাম। তো আমার ব্লগটা আজকের জন্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।